রাস্তার ধারে কিংবা বড় কোনো শপিং মলে কাচের চুড়ি দেখলে আমার মাথাটা একদম যেমন নষ্ট হয়ে যায়, তেমনি কিনতেই হবে। কাচের চুড়ি যেমন কারো কাছে বিলাসিতা, আবার কারো কাছে কিন্তু এই কাচের চুড়ি হচ্ছে জীবিকার মূল উদ্দেশ্য। আপুটা চুড়ি সেল করার সময় যে দাম বলেছে আমি এক দামে সেই দাম দিয়ে নিয়ে নিলাম। আপু যখন চুড়িগুলো আমাকে পরাচ্ছিল তখন আপু বলছিল সে নাকি এই চুড়ি বিক্রি করে তার পড়াশোনার খরচ সে চালায়। রাতের বেলা যেমন সৌন্দর্যটা বোঝা যায়, সকালবেলাও কিন্তু শহরের সৌন্দর্যটা অন্যরকম। দিন শেষে বাড়ি ফেরার পালা। তেঁতুলের আচার, বড়ই আচার, আমের আচার আমার খুব পছন্দ। পানিপুরি মামার কাছে যে পানিপুরি অর্ডার করলাম, আর এখানে আমি আর মিথিলা আপু ভিডিও করছি। 30 টাকায় মাত্র 6 পিস পানিপুরি দিয়েছে। ফার্স্টেই বোম্বাই মরিচের টকটা ট্রাই করলাম। আমি বোম্বাই মরিচের টকটা দিয়ে মুখে দিতে না দিতে এমন জোরে একটা বাড়ি দিল, বাড়িটা দরকার ছিল, নাকের মধ্যে যেয়ে লেগেছে। খুব ঝাঁঝালো। পুদিনা পাতা, তারপর বোম্বাই মরিচ, টক মিষ্টি ঝাল, তেঁতুলের ঝাল, এগুলো আর কি টকগুলা ছিল। মামার কাছে দেখলাম কদবেল একদম গাছ পাকা ছিল, সো ট্রাই করলাম। কথায় আছে না, বেশি সুখে থাকতে ভূতে কিলায়, আমার অবস্থা হয়েছে সেটা। কদবেলের মধ্যে নাগা মরিচের এই টকটা দিয়ে দিছি। এই টকটা দিয়ে তো আমি খুব বেশি এক্সাইটেড যে খেয়ে না জানি কি হয়। তো এটা দিতেই আমার পুরা নাকের মধ্যে আর মনে হইতেছে আমার ঠোঁটটা পুড়ে যাইতেছে। শিশিরকে বললাম ঠিক আছে তাহলে তুমি যেহেতু বুদ্ধি দিছো তাহলে তুমি টেস্ট করো। তো সে তো টেস্ট করে বলতেছে পুরা টেস্ট নষ্ট করে ফেলছে টেস্টটা। যেদিকেই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল গ্রামের কোনো একটা মেলাতে আমি এসেছি। এটা যে হাতির ঝিল মানে বুঝাই যাইতেছিল না যেটা হাতির ঝিল। আলুটা ফ্রাই করে আমাদেরকে দেওয়া হলো, বাট আলুটা ফ্রাই করতে করতে কেমন ঠান্ডা হয়ে গেছিল, তো আমাদের কাছে এত ভালো লাগে নাই। তারপরেও খাচ্ছিলাম যেহেতু টাকা দিয়ে কিন। হাতির ঝিলে গেলে তো খাওয়া দাওয়া অনেক হয়, কারণ এখানে অনেক প্রকারের স্ট্রিট ফুড আছে, মানে অনেক খাবার দাবার আছে। তো আমি এখানে অনেক কিছু ট্রাই করি, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট আলুসটা আমার এত বেশি ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা ছিল। কিছু সৌন্দর্য আপনি কোটি টাকা দিলেও পাবেন না, যেমনটা আমার হাতের এই কাচের চুড়ি। চাঁদের আলোতে আমার এই কাচের চুড়িগুলোকে মনে হচ্ছিল যে আমি যদি কোনো স্বর্ণের চুড়িও পরতাম তাকেও হার মানাবে। অনেক সুন্দর লাগছিল হাতে। প্রথমবারের মতো হাতির ঝিলে এই ওয়াটার বাসের জার্নিটা মাত্র 10 মিনিটের হলেও আমার কাছে কিন্তু বেশ লেগেছে। অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। তুমি কাউকে কষ্ট দিলে একদিন না একদিন তুমি সেই পরিমাণ কষ্টই ফেরত পাবে, হয়তো ভিন্ন কোনো সময়, ভিন্ন কোনো মানুষের কাছ থেকে। শীতের দিনও এত আইসক্রিম আর জুস কিভাবে করে খায় মানুষ বলেন তো? নাকি আমি এসেছি দেখে এত ভিড়, কোনটা? যাই হোক, মজা করছিলাম। এখানে আমার সাফ স্যান্ডউইচ রেডি। অনেক ক্ষুধার্ত ছিলাম, সো আম্মুকে বললাম আমাকে সাফ স্যান্ডউইচ খাওয়াতেই হবে। সবকিছুই আসবে যাবে, আপনার কাছে আজ টাকা আছে কাল নেই, কিন্তু মানুষগুলো কিন্তু সবসময় থাকবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন সময় বের করে ফ্যামিলির সাথে কিছু টাইম কাটাতে, তাহলে দেখবেন অনেক ভালো লাগছে। আর আমি কিন্তু আইসক্রিম পেয়ে মহা খুশি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবার অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।